মানপুর গ্রামে কালীপুজো উপলক্ষে ভক্তদের ঢল বসেছে মেলা। মঙ্গলবার লাভপুরের মানপুর গ্রামে ছিল কালীপুজো, তাই প্রতি বছরের মতো এবারও মহা ধুমধামের সাথে পালিত হয়ে গেল এই পুজো। বিভিন্ন হরিনাম সংকীর্তন ও বাদ্যযন্ত্র সহযোগে মিরাটি গ্রামের বেনেপাড়ার মাকে শোভাযাত্রা সহকারে ওই গ্রামে নিয়ে আসা হয়। এরপর সেখানে স্থানীয় কালী মন্দিরে প্রবেশ করার পর আয়োজিত হয় বিশেষ পূজা অর্চনা। এমনকি ওই মন্দিরের মধ্যে থাকা একটি কালীমূর্তির কাঠামোটিও শ্রদ্ধার সাথে পূজিত হয়ে থাকে। এদিন এই পুজোর শুভ উদ্বোধন করলেন লাভপুরের নবনির্বাচিত বিধায়ক দেবাশিস ওঝা শ্রী মিতালি ওঝা। তিনি বলেন, আমার স্বামী সবেমাত্র বিধায়ক হয়েছেন, তাই প্রশাসনিক কাজের ক্ষেত্রে কলকাতায় থাকার ফলে গ্রামবাসীদের মান রাখতে আমি এই পুজোর উদ্বোধন করে সকলের পাশে থাকার চেষ্টা করলাম। জানা গেছে এই পুজো 100 বছরেরও বেশি পুরাতন পুজো, তাই প্রতি বছর ভক্তি ও নিষ্ঠার সাথে পালিত হয়ে আসছে। পুজো শেষে এদিনই প্রায় 2000 ভক্তদের জন্য মহোৎসবের আয়োজন করা হয়। লাভপুর থেকে অনুকূল গড়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নবনির্বাচিত যিনি বিধায়ক দেবাশিস ওঝা তিনি নেই, তার জায়গায় আপনাকে দেখা যাচ্ছে। কি করছেন সারাদিন, কি কর্মসূচি রয়েছে? সারাদিন তো উনি ব্যস্তই, সকালে বাড়ি থেকে বেরিয়ে যান, এখন তো বাইরেই আছেন কলকাতায়, তো আসতে পারবেন না বলে সবাই ওরা ধরেছে মায়ের পুজোটা যাতে আমরাও থাকতে পারি সেখানে ওনার অনুপস্থিতিতে, সেই জন্য আমাদের এখানে আসা। মাকে এইভাবে নিয়ে আসার পুজো হবে, আমরা না থাকবো না, সেই জন্য আমাদের এখানে আসা। আগামী দিনে কি লাভপুরের বুকে কতটা উন্নয়ন আশা করছেন? আমি তো চাই উনি সারাক্ষণ মানুষের পাশে থাকুন এবং উন্নয়নই করুক। সংসারে তো কমই ওনাকে আমরা পাই, মানুষের মধ্যেই উনি থাকেন, এটাই যেন উনি করতে পারেন, সবার কাছে উনি যেন সমানভাবে করতে পারেন, আমি এইটুকুই চাই। লাভপুরে এখনো বেশ কিছু চাহিদা রয়েছে, যেমন হাসপাতাল, আরও বিভিন্ন জিনিসপত্র। অবশ্যই এই কাজগুলো আস্তে আস্তে উনি সব করবেন, এগুলো ওনার একদম প্রতিশ্রুতি দেওয়া। হসপিটাল হবে, রাস্তাঘাট, জলের ব্যবস্থা, যেসব গ্রাম অঞ্চলে জলের এখনও ব্যবস্থা নেই, সারাক্ষণ এগুলো নিয়ে উনি ভাবেন এবং এগুলো উন্নয়ন তো উনি করবেনই, ওনার এটা একদম প্রতিজ্ঞা। এই পুজোর ঘিরে কি কোনো উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়? আমি তো এই হয় প্রতি বছরই এরকমইভাবে মায়ের অনুষ্ঠান হয়, প্রত্যেক বছর হয়তো আমরা থাকি না, কিন্তু এই বছর যেহেতু নতুনভাবে সব কিছু, সেই জন্য আমাদেরও এখানে আসা, নতুনভাবে মায়ের কাছে থাকা, মায়ের আশীর্বাদ নেওয়া এবং সকলের জন্য যাতে সবাই ভালো থাকে, সেই জন্য মায়ের কাছে আমাদের কৃপা প্রার্থনা করা।